প্রবেশা আবো আর 3টা বছর যদি বাঁচি তার হইয়া যাই ভাই হিসাব টানবো না নি আমি চেষ্টা টানি আমি রাগ রাখি ফিতো আর ডালি মাঘ মাসে শীত মুখটা কাটা কাটা থাকে আর মুখ মিঠা টাকা হইল 2 নম্বর লোকে বেটা কাটা কাটা মাছ মাত্র আমরা অকল তাই সহ্য করে যাই মনে হলে বেটা তো আর চেয়ারম্যান হইতো না মেম্বার হইতো না আমি এবার বললাম যে আমি উপজেলার দ্বারাই জানি আমি আপনাদের হেল্প করবো না আমি তার চাই না হ্যাঁ এটা পালা এটা কিছু লোক থাকলে হয় কিটা যেমন একটা জায়গা থাকে চেয়ারম্যান মেম্বার এমপি ছাড়া কোন জায়গা যেতাম এরকম একটা জায়গা হইল মালিক ভাই এখানে আমার ছোট ভাই রায়হান সে আমি এমপি না হইলে এর সাহস হইল না এখানে হারিত আমি এমপিও নে ভাবছে ছাড়া আরো কিছু লোক নামছে মাঠক এরা ভাবছে আরে তেলে তো সোনার মাধবপুরের মানুষে দেখা যায় যে টেহানা থাকলো সৎ এবং মানুষের লেগে কাম করলে দেখা যায় ভোট দেয় যেহেতু ব্যারিস্টার সম্বন্ধে মানুষের ভোট দিছে তাহলে আমিও যদি মানুষের লেগে কাম করি আমিও যদি টাকা দিয়ে পয়সা এনে এখানে খরচ করি তাহলে আমারও ভোট দিতে পারে জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে আমি আপনারা নির্বাচনের সময় একটা কথা কইতাম এখানে আইয়া কইতাম যে আপনারা ভোট দিয়ে আমার পাস করাই থাকবেন যদি আমার নসিবের মধ্যে আপনি আল্লাহ নসিবও লেখা লাইছেন না এটা দেখছেন নি আপনি আমি একবারে আপনারা দোয়া আর বুটে বিমান দেখুন তো ভালাই দিচ্ছি বিমান মন্ত্রী ভালাই দিছি না এটা তো রানিং মন্ত্রী আছে আর আপনারা এমন দিয়ে দিচ্ছেন আরে আপনারা কিতা ভোট দিচ্ছেন বেটা যে উপজেলা ইটার মধ্যে 60,000 ভোট কম দিচ্ছেন বেটারে আমারে আওলাই দিচ্ছেন মাধবপুর আমি যা বালা দেখছি মাধবপুর থেকে আমি উঠরিটাপুর এবেলা রাইতে 3টা ঘন্টা বাজে এই সময় আমার কলকাত বাড়ি হয়ে দিছে রে বিমান ঘুরিয়েছি বুঝছেন আপনি এবং আমার একটা কপাল দেখুন সব নির্যাতিত নিপীড়িত গ্রামে বেজা মানুষে ভোট দিছে আমার আর যারা একটু বড় নেতা এরা দিছে না এর লাগে বিশ্বাস করবেন আমার শরীরটা রক্ত ফিনফিনাইয়া উঠে কার আমি খেলে জানি এত ডেসপারেট হয়েছি আমি গরিব মানুষ আর আরেকের সাথে বেশি সময় দিই শুকরিয়া আলহামদুলিল্লাহ আরো বাজাই রাখুক উনি যদি যেমন কইতা যদি আমি অমুক সাংঘাতিক বড় নেতা আমি কই ভাই সাহেব চুপ করে আইন কারণ আমারে বাঁচাইছে এই লোকে নিরীহ মানুষের নির্যাতিত নিপীড়িত মানুষের বাঁচাইছে কারণ আমি কইতাম যে ঘাম কখনো প্রতারণা করে না আপনারা এইবার সুযোগ পাইয়া ওনার কইবা আমি দোষী গত 2.5 মাসে মাত্র 2.5 মাসে 29 কোটি টাকা বরাদ্দ পাইছি আমি কত পাইছি জীবনে চিরানি আপনারা চিরানি যে কোন নেতা বলছেন না রে বউ এবার রে বউ একটা 50 লাখ টাকা খাইছে রে 6 নম্বর ইউনিয়নের বউ এই মন্ত্রী সাদা হয়ে গেছে লুকানি ঘরে কিন্তু আমার বাপের টাকা না হ্যাঁ এটা মানুষের হকের টাকা মানুষের গ্রামের টাকা বিশ্বাস করুন আমি আজকে ঈদের পরের দিন আল্লাহ আজির নাজির আমি বিশ্বাস করুন খালি হইয়া যাই যে বরাদ্দ গত 10 বছরে আমরা লেগে আইছিল এর 60% যদি তারা কাজে লাগাইতা তাহলে এটা এই সব সমস্যা একটাও থাকে না খালি সময় আইলো পয়সা বাড়ি মার খেলে যাইছি ওই পয়সা বলুন কথায় কথায় জিজ্ঞেন হইব আমরা পদ্মা সেতু করছি আমরা মেট্রো রেল করছি তুমি 6 নম্বরে কিনা করছো ভোলাটা বেশি মাতে মেট্রো রেল আর পদ্মা সেতু দিয়া আমার 6 নম্বরে ইউনিয়নের মানুষ কিতা করতো এমন লোক আছে এখানে 90% লোক আছে জীবনে পদ্মা সেতু দেখুই না দেখবেন আপনি এখানে যে বিভিন্ন নির্বাচনের সময় বক্তব্য চলে কিতা কোন লাইনে কথা কয় এরা খালি সুযোগ পায় না গেলে গেলে আমেরিকা উন্নয়ন যে আমরা নিউ ইয়র্কে উন্নয়ন করেছি ক্যালিফোর্নিয়াতে উন্নয়ন করেছি আর আমার বাড়ির কারেন্ট নেই প্রবেশা আবো আর 3টা বছর যদি বাঁচি তার হইয়া যাই ভাই কিতা হিসাব টানবো না আমি চেষ্টা টানি আমি রাগ রাখি ফিতো আর ডালি মাঘ মাসে শীত গ্রহণ ঘুরানো আর জ্বালন কোন সময় 2.5 মাসের বুলাই খিতা করতেছে বুঝে না রাস্তায় গেলে করছে না
আমি কথা দিয়া গেলাম 6 নম্বর ইউনিয়নে আমি এমপি যদি কোনোদিন আইয়া ঢুকি আশা লইয়া না উদ্বোধনের লেগে ঢুকবো এটা খাম না আশা আছে ওই যে একটা খালবাটের কথা বলছেন বুজুর্গ এখানে আছে একটা কালবাটের কথা বলছেন না গাইডল তো করে কালবাট একটা হয়েছেন এই কালবাট আমি এই মাসে ধরাইতে লাইতেছি